হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? গাইস, অনেকেই কিন্তু আছেন যারা হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করতেছেন এবং ইনস্টাগ্রামে আপনারা ভিডিও আপলোড করতেছেন, বাট আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না, বা আপনার রিলস ভিডিওতে কিন্তু ভিউজ আসতেছে না, বা আপনার রিলস ভিডিও কিন্তু ভাইরাল হয় না। ওকে গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো যারা মূলত ইনস্টাগ্রাম ব্যবহার করতেছেন এবং ইনস্টাগ্রামে হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, বাট তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না। ওকে গাইস, আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আপনার ভিডিও কিভাবে ভাইরাল করাবেন এবং সঠিক নিয়মে কিভাবে আপনার ইনস্টাগ্রামে রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন, এবং আপনার ইনস্টাগ্রামের ভিতর কিছু সঠিক সেটিং আছে, এই সেটিংগুলো আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারবেন। ওকে তো গাইস, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং পার্ট থাকবে, পার্টগুলো আপনারা অবশ্যই দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, এবং এই ভিডিওটা বেশি কিন্তু লং হবে, তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ওকে, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ওকে, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো আপনি কিভাবে ইনস্টাগ্রামের ভিতর সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন এবং সঠিক নিয়মে কিভাবে অ্যাকাউন্টটা মানে ঠিকঠাক করবেন। মানে হচ্ছে অ্যাকাউন্টের ভিতর কিছু সেটিং করতে হবে প্রথমে আপনাদেরকে সেটিং করে দেখাবো, তারপরে হচ্ছে কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন ইনস্টাগ্রামের ভিতর, এটা আপনাদেরকে দেখাবো। ওকে তো গাইস, অবশ্যই লাইক করবেন, লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায়। অবশ্যই লাইক মাস্ট বি করবেন। ওকে, এবং হচ্ছে যারা হচ্ছে ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইন্ডিয়া থেকে দেখতেছেন কিনা বা বাংলাদেশ থেকে দেখতেছেন কিনা। ওকে, যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন আপনি বাংলাদেশ লিখবেন, এবং যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন ইন্ডিয়া লিখবেন। ওকে, বেশিরভাগই মানুষ কিন্তু ইন্ডিয়া থেকে দেখে থাকে, বাংলাদেশ থেকে কম দেখে থাকে। ওকে, তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে ইনস্টাগ্রাম যে অ্যাপটা এটা ওপেন করছি। গাইস, আপনি ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবেন, করার পর আপনি কি করবেন, আপনার যে ইনস্টাগ্রামে যে আইডি বা অ্যাকাউন্ট সেখানে আপনি চলে আসবেন, মানে প্রোফাইলে চলে আসতে হবে। তো আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে কি করবেন, উপরে দেখতে পারবেন হচ্ছে থ্রি ডট আইকন। গাইস, এখান থেকে আপনাকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। আমি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করছি। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে কি করবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাবেন। ওকে গাইস, এখান থেকে আপনাকে কি করতে হবে, সেটিং অ্যান্ড প্রাইভেসি মানে এখানে আসতে হবে। ওকে, আমি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করছি। করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে। গাইস, এখানে কিন্তু আপনাকে সঠিক একটা সেটিং করতে হবে, মানে ইম্পর্টিং একটা সেটিং করতে হবে। সেটিং আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই জন্য আপনি কি করবেন, এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাবেন হচ্ছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে একটা অপশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে গাইস, এখান থেকে আপনি কি করবেন, অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস যে অপশনটা, এই অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অপশনে ক্লিক করছি। করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখানে দেখা যাবে, এখানে তারা বলবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এবং হচ্ছে নিচে আরেকটা আছে, এটা হচ্ছে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। ওকে, আপনাকে কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না, আপনি যে অ্যাকাউন্ট আপনি ইনস্টাগ্রামে খুলেছেন ওই অ্যাকাউন্টটাকে আপনি কি করবেন, প্রফেশনাল মোডে কনভার্ট করবেন। প্রফেশনাল মোডে কনভার্ট করলেই কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। ওকে, আর এখন যেহেতু যে অ্যাকাউন্টটা করে রাখছেন এটা কিন্তু একদমই সাধারণ একটা অ্যাকাউন্ট। ওকে, এখন আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হবে। এই জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। ওকে গাইস, এখান থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দেন। ওকে, তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনি প্রফেশনাল মোডের যে টুলসগুলো এগুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পারবেন হচ্ছে কন্টিনিউ অপশন। গাইস, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করছি, আপনি বারবার 3 বার ক্লিক করবেন। তো করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখানে আপনাকে বলা হবে যে আপনি কোন টপিকের উপরে ভিডিও আপনি তৈরি করবেন। ওকে, ধরেন আপনি ইনস্টাগ্রামের ভিতর আপনি কোন ধরনের ভিডিওগুলো তৈরি করতেছেন বা কি কি ধরনের ভিডিও তৈরি করতেছেন, এখানে কিন্তু সব ধরনের ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন আর্টস আছে, তারপরে হচ্ছে ব্লগার আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্লগার, তারপর হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। যেহেতু আপনারা হচ্ছে সব ধরনের ভিডিও মেকিং করেন, এক্ষেত্রে আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিতে পারেন। ওকে, যারা মূলত হচ্ছে গেমিং ভিডিও তৈরি করে তাহলে গেমিং দিয়ে দিবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিটর আছে, এবং হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে এজ এ গেমার। ওকে, আর যারা মূলত গেমের ভিডিও আপলোড করবেন তারা কি করবেন, এখান থেকে এই যে গেমার যে অপশনটা এখানে টিক মার্ক করে দিবেন। ওকে, এবং এখানে কিন্তু যারা মূলত সব ধরনের ভিডিও আপলোড করবেন আপনি ইনস্টাগ্রামের ভিতর, ওকে
ওকে। তো তারা কি করবেন, নিচে দেখতে পাবেন হচ্ছে ভিডিও ক্রিয়েটর। ওকে, আপনি কি করবেন, এখান থেকে ভিডিও ক্রিয়েটরের যে অপশনটা এখানে আপনি টিক মার্ক করে দিবেন। ওকে, সব ধরনের যারা সব ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন তারা ওইটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে গেমার দিয়ে দিচ্ছি, আমি এখানে গেমের ভিডিও আপলোড করব। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। তার আগে এখানে দেখতে পাবেন হচ্ছে ডিসপ্লে অন প্রোফাইল। এটার কারণ হচ্ছে আপনি এটা মানে এই যে লেখাটা, আপনি যেহেতু গেমার, এটা কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি চাইলে ডিসপ্লেতে শো করতে পারেন। ওকে, তো আপনি চাইলে এটা ডিসপ্লেতে শো করতে পারেন। যে কেউ যখন আপনার আইডিতে ঢুকবে তখন কিন্তু দেখতে পাবে যে আপনি কোন ধরনের ভিডিও আর কি আপলোড করেন। ওখানে কিন্তু লেখা উঠবে, যেমন আমার এখানে গেমার দিছি, ওখানে কিন্তু গেমার লেখা উঠবে। ওকে, আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পর আপনি কি করবেন, নিচে দেখতে পাবেন হচ্ছে ডান আইকন, ওখানে ডান বাটনে ক্লিক করবেন। ওকে, তো গাইস এখান থেকে ডান বাটনে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। এটা হচ্ছে লোডিং নিবে, আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল যে মোডে সেই মোডে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবং আমরা এখানে কি করব, এখানে বলা হচ্ছে যে ইয়ার ইউর এ ক্রিয়েটর। ওকে, আপনি যেহেতু বিজনেসের জন্য করবেন না, আপনি হচ্ছে যেহেতু একজন ক্রিয়েটর মানে কন্টেন্ট মেক করবেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এই যে ক্রিয়েটর যে অপশনটা এটা দেওয়া থাকবে, আপনি আবার বিজনেস দিয়েন না। ওকে, তো আপনাকে কি করতে হবে, এই যে ক্রিয়েটর যেটা দেওয়া আছে ওইটাই দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, নিচে দেখতে পাবেন হচ্ছে নেক্সট আইকন। গাইস এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি। তো নেক্সট আইকনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে আপনি কি করবেন, ওকে যে অপশনটা, ওকে বাটনে ক্লিক করেন। ওকে, তো ওকে বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে আপনি এটাকে অবশ্য অন করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। নেক্সট আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, যতবার কন্টিনিউ আসবে বা ওকে আসবে এগুলো আপনি দিয়ে দেবেন। আপনি এখান থেকে কন্টিনিউ করে দিবেন। ওকে, তো আপনার আইডির সাথে ম্যাচিং হবে। তো এটা আমি এটা করছি না, তো এখান থেকে নট নাও দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আমাদেরকে কিছু সেট আপ করতে হবে। আমাদের কি সেট আপ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট। ওকে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য আপনি এখান থেকে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন গ্রো ইউর অডিয়েন্স। ওকে, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, আপনাকে কিন্তু 4টা কমপ্লিট করে নিতে হবে। 4টা পয়েন্ট থাকবে বা 4টা অপশন থাকবে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করে নিতে হবে। না করলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে না। ওকে, তো এখান থেকে আমরা কি করব, গ্রো ইউর অডিয়েন্স যে অপশনটা এখানে ক্লিক করব। করার পর এরকম ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে আপনি চাইলে ইনভাইট ফ্রেন্ড বাই এসএমএস বা ইনভাইট ফর ফ্রেন্ড বাই ইমেল, বা আপনি চাইলে এখান থেকে এই যে ইনভাইট ফ্রেন্ড বাই এখানে ক্লিক করে কিন্তু আপনি ইনভাইট করে দিতে পারেন। ওকে, এখান থেকে ইনভাইট করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে, আপনি এটা ইনভাইট করবেন। ইনভাইট করা হয়ে গেলে উপরে দেখতে পাবেন হচ্ছে টিকমার্ক আইকন আসবে, টিকমার্ক আইকনে ক্লিক করে দিবেন। ওকে, টিকমার্ক আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কংগ্রাচুলেশন জানানো হবে। তারপর এটাকেও আপনি কি করে নেবেন, এটাকেও আপনি হচ্ছে কমপ্লিট করে নেবেন। এখানে আমি এটাকেও কমপ্লিট করে নিচ্ছি। তো এরকম আসবে, আসার পরে এটা কি করবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে টিকমার্ক আইকন, টিকমার্ক আইকনে ক্লিক করবেন এবং প্রথমে আপনি এখান থেকে দেখে নেবেন যে গো টু অ্যানালাইজড, এখানে ক্লিক করে আপনি আপনার যে ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে কিন্তু অ্যানালাইজটা আপনি এখান থেকে দেখে নেবেন। এখান থেকে সবগুলো দেখানো হয়ে গেলে আপনি উপরে দেখতে পাবেন হচ্ছে টিকমার্ক আইকন, টিকমার্ক আইকনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কমপ্লিটলি জানাচ্ছে, মানে কংগ্রাচুলেশন জানাচ্ছে। তো এখানে কিন্তু আমাদেরকে 5টা স্টেপ কমপ্লিট করতে হবে, এখানে কিন্তু তারা বলেই দিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু এখানে একটা কমপ্লিট করা ছিল, এক্ষেত্রে আমরা 4টা কমপ্লিট করছি। তো এখান থেকে এটাও আমরা কমপ্লিট করে নিচ্ছি। তো এটাকে আমরা ক্লিক করলাম, করার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার হু কিউ লাইক ইউর সে মোর অফ। ওকে, এখান থেকে আপনি কি ধরনের মানে লাইক করেন। ওকে, এটা আপনি দিবেন। এখান থেকে রিচ যে অপশনটা, রিচটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখান থেকে আমি রিচ দিয়ে দিচ্ছি। তো রিচ করবে তাহলে হচ্ছে আমাদের এটা। তো এখান থেকে 2টা দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে টেক্সট বা ইমেল বা এটা দিয়ে দিচ্ছি। তো মিডিয়ায় দিয়ে দেবেন। ওকে, এখান থেকে আপনি মিডিয়া দিবেন এবং হচ্ছে রিচ দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন হচ্ছে নেক্সট আইকন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো তারপরে এরকম আসবে এবং এখান থেকে মেসেজ দিবেন। তো এখান থেকে যেটা আপনাকে ইংলিশে বলা হবে সেটা আপনি এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে মেসেজ দিয়ে দিচ্ছি, 2টা করে চুজ করবেন, যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে সবগুলো দিলে সবগুলো দিয়ে দিবেন। ওকে, তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এটাও কংগ্রাচুলেশন জানাচ্ছে। তো তারপরে হচ্ছে আমাদেরকে এটাও কমপ্লিট করতে হবে, এজন্য আমাদেরকে ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে একটা পোস্ট করে দিতে হবে এখানে। ওকে, আপনি মনের মতো একটা পোস্ট করে দিবেন। আমি এখান থেকে দেখানোর ক্ষেত্রে আমি একটা পোস্ট করে দিচ্ছি, আপনি এখান থেকে পোস্ট করে দেন।
গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফটো চুজ করছি, এখানে ফটো দিয়ে দিবেন, আমি এখান থেকে ফটো দিয়ে দিচ্ছি। তো ফটো দিয়ে দিবেন সুন্দর করে, ফটো যাতে 2টা ফটো দিবেন বা 2টা বা 3টা ফটো দিতে হয়। এখানে আপনি এখানে 2টা বা 3টা ফটো এখানে কি করবেন অ্যাড করে দিবেন। আমি এখান থেকে 2টা ফটো অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে 2টা ফটো অ্যাড করে দিলে ওটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আমি এখান থেকে এটা প্রসেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে অ্যারো আইকন, এখানে ক্লিক করে আপনি এটা কি করবেন পোস্ট করে দিবেন। ওকে, তো এখানে কিছু লেখা লাগবে। গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে প্রফেশনাল যে আইডি সেটাতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এটা কিন্তু একদমই হচ্ছে প্রফেশনাল যে অ্যাকাউন্টটা সেটাতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এবং আমরা চাইলে কিন্তু এখান থেকে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস যে অপশনটা এখানে ক্লিক করে কিন্তু আমরা সবগুলো অ্যানালাইজ কিন্তু দেখতে পারবো। ওকে, এখান থেকে কিন্তু আমরা ইনকামও করতে পারবো, ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু ইনকামও করা যায়। এটাকে আমরা নেক্সট ভিডিওতে শিখাবো। ওকে, যদি আপনারা এই ভিডিওতে ভালো রেসপন্স দেন, যদি কমেন্ট বক্সে জানান, তাহলে আমি এটা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখন আপনি কি করবেন, এখান থেকে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে কিছু সেটিং করতে হবে। এই সেটিংটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সাজেস্ট কন্ট্রোলস। ওকে, তো আপনি কি করবেন, এখান থেকে সাজেস্ট কন্ট্যাক্ট যে অপশনটা এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে এটাকে আপনি অন করে দিবেন। ওকে, এটাকেও আপনি অন করে রাখবেন। এগুলো সবগুলো কি আপনি কি করবেন, এখান থেকে অন করে রাখবেন। ওকে, তো এখান থেকে এটাকেও অপশনে ক্লিক করবেন। এই যে সেন্সিটিভ কন্ট্রোল যে অপশনটা এখানে ক্লিক করে আপনি কি করবেন, এটাকে মোর করে দিবেন। ওকে, তো এখান থেকে মোর করে দিচ্ছি। তো তারপর কন্টিনিউ করে দিলাম। ওকে, তো এটা কিন্তু আমাদের কমপ্লিট। তারপর এখান থেকে ব্যাগে আসি, ব্যাগে আসার পর এখানে কিন্তু আমাদের মোটামুটি সবগুলোই কিন্তু এখন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন কিছু আমাদের কিছু কাজ করা লাগবে না, এখন হচ্ছে মোটামুটি আমাদের সবকিছু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে নিচে হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি যে অপশনটা এখানে ক্লিক করে এটা যদি অন করা থাকে, অবশ্যই আপনি এটা অফ করে নেবেন। এটা মূলত অফ করাই থাকে। ওকে, তো এটা অফ করে রাখবেন, যদি চালু থাকে অবশ্যই অফ করে রাখবেন। ওকে, এখন আমরা দেখবো এটাতে আমরা কিভাবে ভিডিও আপলোড করবো, সঠিক নিয়মে রিলস ভিডিও আমরা কিভাবে আপলোড করবো। ওকে, তো এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। গাইস এখন আমরা কি করব, সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করব ইনস্টাগ্রামের ভিতরে। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু একদমই প্রফেশনাল যে অ্যাকাউন্টটা সেখানে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে কিন্তু প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা সেখানে নিয়ে যাবে। ওকে, তো এখন আমাদের এটা কমপ্লিট। এখন আমরা কি করব, ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য নিচে দেখতে পাবেন হচ্ছে প্লাস আইকন। গাইস এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি চাইলে এখান থেকে ভিডিও তৈরি করতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে যে ক্যামেরা যে আইকন এখানে ক্লিক করে কিন্তু আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। ক্যামেরা চালু করে আপনি চাইলে কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারেন এবং যারা হচ্ছে গ্যালারির ভিতর ভিডিও আছে তারা কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারেন। আমি এখান থেকে এই যে একটি গেমিং ভিডিও এটা কিন্তু আমি এখান থেকে আপলোড করছি। তো এখান থেকে আমি এই গেমিং ভিডিওটা এখান থেকে আমি চুজ করার পর আপনি কি করবেন, আপনি আপনার ভিডিওটা চুজ করবেন। ওকে, তো আপলোড করার পর আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন হচ্ছে তীর আইকন। গাইস এখান থেকে তীর আইকনে ক্লিক করবেন। ওকে, মানে তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু অনেকগুলো আপনার সিস্টেম দেখতে পাবেন বা অপশনগুলো দেখতে পাবেন। এই অপশনগুলো কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। ওকে, তারা এখানে কিছু দিয়ে রাখছে, মানে এমনিতে দিয়ে রাখছে, অবশ্যই এখানে কিন্তু কিছু কাজ আছে। তো আপনি চাইলে কিন্তু এই উপরে দেখতে পাবেন হচ্ছে অডিওর যে আইকনটা এখানে ক্লিক করতে পারেন। ওকে, এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এখানে কিন্তু অনেকগুলো মিউজিক পাবেন, বলিউড সংগুলো পাবেন এবং যেই সংগুলো এখানে হচ্ছে অনেক ট্রেন্ডিং সেগুলো আপনি এখান থেকে ইউজ করবেন। ওকে, তো করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে অনেকগুলো স্টিকার দেখতে পাবেন, ইফেক্ট দেখতে পাবেন, এগুলো আপনারা ইউজ করবেন। ওকে, এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন, এগুলো আপনারা ইউজ করবেন। করা হয়ে গেলে আপনি কি করবেন, এই যে নিচে দেখতে পাবেন হচ্ছে নেক্সট আইকন। গাইস এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। গাইস নেক্সট আইকনে আসার পর আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাকে মূল পার্ট মানে মূল কাজ করতে হবে। ওকে, তো রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে কিন্তু মূল ক্যাপশন দিতে হবে এবং হচ্ছে মূল যে কাজটা সেটা কিন্তু এখানে আপনাকে করতে হবে। ওকে, তো গাইস এখানে হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী আপনি এখানে হচ্ছে ক্যাপশন লিখবেন বা টাইটেল লিখবেন। ওকে, আমি এখান থেকে লিখতেছি। গাইস আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার যে ক্যাপশনটা বা টাইটেলটা সেই টাইটেলটা আপনি এখানে সুন্দর করে লিখবেন। ওকে, টাইটেলটা লেখা হয়ে গেলে আপনি এখানে কি করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ কিন্তু মাস্ট বি আপনাকে ইউজ করতে হবে। এর জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে এখান থেকে হ্যাশ দিবেন। প্রথমে দিবেন হ্যাশ এবং হচ্ছে আপনার ভিডিওর যে টপিকের উপর সেই টপিকটা আপনি এখান থেকে চুজ করবেন। ওকে, আমি এখান থেকে যেমন ধরেন হচ্ছে ফ্রি ফায়ার। ওকে, তো আমি এখান থেকে ফ্রি ফায়ার লিখছি। তো ফ্রি ফায়ার লিখলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে কিন্তু চলে আসে, এখানে ফ্রি ফায়ার ইউজ করবেন বা এখানে হ্যাশ দিয়ে আপনি সুন্দর হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন, এখানে লিখে দিবেন। ওকে, আমি দেখানোর ক্ষেত্রে কিন্তু এখানে দেখাই দিচ্ছি। ওকে, তো এখান থেকে তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে
অ্যাড টপিকস। ওকে, আপনার ভিডিওটা কোন টপিকের উপরে এটা কিন্তু এখান থেকে আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন। ওকে, আপনার ভিডিওটা ধরেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেমিং ভিডিও আপলোড করছি। আপনার ভিডিও যে টপিকের উপরে হবে সেই টপিকটা আপনি এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে ধরেন গেমিং ভিডিও, যে গেমিং যে অপশনটা এখান থেকে আমি চুজ করছি, কিন্তু এখানে কিন্তু সবগুলো নিবে না গাইস, আপনাকে জাস্ট 3টা নিবে, 3টা আপনি এখান থেকে সুন্দর করে চুজ করে দিবেন। ওকে, আমি এখান থেকে সুন্দর করে চুজ করে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখান থেকে আমার যে গেমিং টপিক ছিল সেই গেমিং টপিকের উপরে কিন্তু আমি এখানে কিন্তু ক্যাটাগরি চুজ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও গেম এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, আপনার টপিকটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে উপরে দেখতে পাবেন হচ্ছে ডান আইকন, ডান আইকনে ক্লিক করবেন। এই ডান আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে 3টা টপিক কিন্তু চুজ করতে পারবেন, মানে 3টা টপিক চুজ করতে পারবেন। 3টা টপিক আপনি এখানে চুজ করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে নিচে হচ্ছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করুন। করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে দেখতে পাবেন হচ্ছে আপলোড এন্ড হাই কোয়ালিটি, এটাকে অবশ্যই অন করে রাখবেন, মানে এটাকে অবশ্যই আপনাকে মাস্ট বি অন করে রাখতেই হবে। ওকে, তো আপনি কি করবেন, এটাকে মানে অন করে রাখবেন। অন করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পাবেন হচ্ছে নেক্সট বা শেয়ার আইকন গাইস, এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে শেয়ার করে দেবেন। ওকে, কিন্তু অনেকেই কিন্তু আছেন রিলস ভিডিও যখন আপলোড করেন তখন কিন্তু করেন কি, মানে দাম করে একটা ভিডিও তৈরি করলেন, ওই ভিডিওটা কি করলেন, কোনো ট্যাগ দিলেন না বা কোনো ক্যাপশন লিখলেন না, ওটা আপলোড করে দেন, তাহলে কিন্তু ভাইরাল হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। ওকে, এভাবে কিন্তু ক্যাপশন দিয়ে সুন্দরভাবে কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপনার ইনস্টাগ্রামের রিলস ভিডিও। ওকে, এভাবে কিন্তু সঠিক নামে আপলোড করা যায় রিলস ভিডিও। ওকে, এখন আপনারা অনেকে আসেন, অনেকে কিন্তু বলবেন যে ভাই মানে ভিডিওটা ভাইরাল হয় না, মানে কিন্তু সবগুলো ভিডিও কিন্তু ভাইরাল হবে না। অবশ্যই আপনার ভিডিওটা ভালো হতে হবে, ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে, বা আপনার ভিডিওর যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা সবার থেকে ইউনিক হতে হবে, মানে বেটার হতে হবে। ওকে, এবং আপনার ভিডিওটা কিন্তু সবার থেকে আলাদা হতে হবে। যদি আলাদা কোনো ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই ভাইরাল হবে, এবং আপনার ট্রেন্ডিং কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার। তো গাইস ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা বেশি লং হয়ে গেল, আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও আশা করি শিখতে পারছেন। যদি গাইস এই ভিডিও থেকে কিছু হলেও শিখে থাকেন অবশ্যই লাইক করবেন গাইস, লাইক করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। অবশ্যই গাইস লাইক করবেন, এবং যারা মূলত চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এখানে ভিডিওটি শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।